হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা কি বলবো আর, মন্দের ভালো, মানে আর কমপ্লেন করব না, বলবো না, দেখাবো শুধু রোদ্দুরটা। প্রচণ্ড গরম। চার সকালেই তো কাজকর্ম সব হয়ে গেছিলো, মানে চান ঠান করে পুজো টুজো করে নিয়েছি, প্রেয়ার করে নিয়েছি। এতক্ষণে রান্না করলাম, রান্না সব গুছিয়ে রেখে দিয়ে একেবারে চান ঠান করে পুজো করেছি। জানি দরদর করে ঘামবো, এমনিতেই ঘামছি। এই গা ধুয়ে আসলাম, চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে। রান্না করে গাটা ধুয়ে আসলাম, এত ঘামছি না, সব মাথার চুল একেবারে জবজব করছে। মানে ওই চুল থেকেই না আমার বেশি ঠান্ডাটা আসলে লেগে যায়। আর চুলটা কাটতে গেছিলাম, এমনভাবে চুল কেটে দিয়েছে কি বড়ই রয়েছে, শুধু ট্রিমিং করেছে। আমি একটু ছোট করে চুল কাটাই, তো সেইটা আমার মানে আমি ভিজে যায় সব সময়, সেই জন্য চান করতে লাগে, তাড়াতাড়ি শুকোনোর জন্য আমি চুলটা ছোট করে কাটাই। সে বড় করে চুল কেটে দিয়েছে, সেই চুল নিয়ে যেন আমি ভিজে জবজব করছে চুল আমার একেবারে। তো ওই মাঝে মাঝেই শোকাতে হচ্ছে, খুলে রাখতেও পারি না চুল আমি, তো খুব কষ্ট হচ্ছে। তো চলুন দেখাই আজকে কি রান্না করলাম। আজকে বুধবার, মেয়ে তো বাড়িতে আছে, ওয়ার্ক ফ্রম হোম আজকে। তো জলখাবারও খাওয়া হয়েছে। জলখাবার আজকে ঝালমুড়ি খেয়েছি, অনেক দিন পর, খুব খেতে ইচ্ছে করছিল। মুড়িটা এখন আর খাওয়া হয় না সেরকমভাবে, ঝালমুড়ি খেয়েছি। তো চলুন দেখাই কি রান্না করলাম। রোদ্দুর দেখছেন, মাঝে মধ্যে হাওয়াও চলছে, এটা বলবো না, এখন একটু বন্ধ হলো। এদিকে সব ঘরদোর গোছানো সকালেই সব হয়ে গেছে, এখন বাজছে হচ্ছে 3টে। তো মেয়েকে জিজ্ঞেস করলাম খাবি, রান্না হয়ে গেছে, বলে একটা কাজ আছে করে নিই তারপরে খাবো। নিচে বসে আছে কাজের জায়গাটা খুব সুন্দর হয়েছে, আমার মাথা থেকেই বেরিয়েছে, ভালো বেশ হয়েছে। এদিক ওদিক হলে না বড্ড গরমে কষ্ট পাচ্ছিল। আর এদিকে এই গাছ দুটোকে এদিকে রেখেছি, শুকিয়ে যাচ্ছে, এত গরম না, পারছে না এরাও জুজতে। রাত্রির করে একটু জল দিয়ে দিচ্ছি, জলও তো আসছে, এত গরম কি বলবো। এদিকে এখনও গ্যাস ট্যাস পরিষ্কার করিনি, রান্না করে গেলাম সবে, ভাবলাম আগে গাটা ধুয়ে আসি। স্ল্যাবটা শুধু একটু মুছে গেছি, এই যে ঢাকা দিয়ে রেখেছি, মাছটা সবে করে গেছি। এই তরকারিটা লেগে যাচ্ছে। আজকে অনেক কিছু করেছি, মাছ করেছি, বড় বড় মাছ পিস কাটিয়েছি, দেখুন দুজনেই তো খাবো। ওই ছোট ছোট মাছের পিস আমার একদম পছন্দ না। আমার বড় পিসি গল্প করতো, মাছের পিস যদি ছোট আনতো আমার পিসেমশাই বাজার থেকে, তো ওই ছুঁড়ে ছুঁড়ে কাককে খাইয়ে দিত। তা আমারও পছন্দ না মাছের পিস, মাংসর পিস ওই ছোট ছোট খুদি হবে, আমার একদম পছন্দ না। খেতে ভালোবাসি, খাবো, এক দুজনে তিনজনেই তো খাই, ছেলে ওদিকে আর আমরা এদিকে, তো খাবো তো একটু ভালো করেই খাবো। খাবো না, খাই না যখন খাই না, মাছ টাছ খাওয়া হয় না, কিন্তু খাবো যখন ভালো করে খাবো। এদিকে ভাত করে নিয়েছি, এদিকে 2 রকমের ছোলা সেদ্ধ করেছি। এটা একটু কালো করে ভেজে সেদ্ধ করেছি, এটা সেদ্ধ করার পর তুলে রেখেছিলাম। এটা একটু আজকে রাত্রিরে ফ্রুট স্যালাড বানাবো, তাতে দেবো। এদিকে স্যালাড কেটে নিয়েছি, এদিকে আলু পটলের তরকারি করেছি, এই তরকারিটা মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে করেছি আম ডাল, খুব ভালো খেতে হয়েছে। আম ডাল আর চাটনি আমাকে একটু টেস্ট করে করে দেখতে হয়, আমি না রান্না করলে কোনো খাবার টেস্ট করি না সহজে। তো ওই আম ডালটা আর চাটনি একটু টেস্ট করে দেখতে হয় যে নুন মিষ্টি কেমন হলো। তো এই আজকের আমার লাঞ্চ মেনু। ভাত বেড়ে নেবো, মেয়ের কাজটা হোক। আর এদিকে একটা ছোট্ট জিনিস দেখাই, এদিকে কাচাকুচি করছি, একদিন ছেড়ে ছেড়ে কাচি। তো এই সময়টা কেচে নিলে কী হয়, সন্ধ্যের মধ্যে সব শুকিয়ে যায়। যে জল ভর্তি দেখুন না, এইদিকে দেখুন একটা জিনিস, আর একটা প্রাণের সঞ্চার হলো। এই দেখুন, এটাতে আমি সবেদা গাছ পুঁতেছিলাম, সবেদার বীজ। সবেদা আমার বিএসজি একজন মেম্বার লিডার সবেদা দিয়েছিল খেতে, ভীষণ মিষ্টি সবেদা ছিল। ওই সবেদার বীজটা আমি এখানে পুঁতে দিয়েছিলাম এতদিনে, মানে প্রায় 1.5 মাস পরে যে গাছ পাতা বেরোচ্ছে, প্রাণের সঞ্চার হচ্ছে। ওদিকে আর একটা বেরোবে,
এটা কালকে রাত্রিরেও যখন জল দিয়ে গেছি দেখেছি যে ওই রকম নিচু হয়েই আছে, ওরকম মুড়েই আছে। আজকে সকালে উঠে দেখছি এরকম দুটো পাতা। এত খুশি হয়েছি যে কি বলবো। কারি পাতা ঝুল হচ্ছে, এত হাওয়া না, ধুলোও বড্ড বেশি আসলে। এদিকে লেবু গাছ, এগুলো সব বড় বড় জায়গায় বসাবো ঠিক করেছি, একটু বর্ষা হোক। এটা দেখুন কত উপরে উঠছে, কোথায় যে যাবে কে জানে। আমি এই দড়ির গায়ে পেঁচিয়ে দিচ্ছি, পেঁচোচ্ছে না। এদিকে লঙ্কা গাছগুলো একটা বড় জায়গায় বসালে ভালো হয়। এত গরমে আমার নার্সারি যেতে আসলে ইচ্ছে করছে না। এটা দেখুন কি করেছি, এটা ওই কি বলে জানো, কাঞ্জি সর্ষে বেটেছি মাছের জন্য, তো ওটাই জল ভিজিয়ে দিয়েছি। 3 দিন এরমভাবে রেখে দেবো, তারপরে এটাকে ফ্রিজে রাখবো, ঠান্ডা খাবো। তুলসী টবও কিনতে হবে, কবে কিনবো জানি না। এগুলো সব এত গরমে আমার কোনো কাজ করতে ভালো লাগে না, তো তার মধ্যেও যেটুকু না করলেই নয়, রান্না বান্না সব করছি। কাঁচা চলছে, কাঁচা হলে শুকুর দিয়ে দিলে একদম শুকিয়ে যায় তাড়াতাড়ি। রোদ্দুর দেখেছেন, হাওয়া চলছে আজকে। হাওয়া চললে না একটু হালকা লাগে, হয়তো একদম মানে দম বন্ধ হয়ে আসে। চলুন, ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।